বিয়ে তো কারোর জীবনে আসে আনন্দ নিয়ে, কারো জীবনে আসে দুঃখ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার ভাইয়ের মেয়ের বিয়ের ভিডিও, মানে বিয়ে না, গায়ে হলুদের ভিডিও ছিল ওই দিন। তো যাই হোক, আপনারা অনেক পার্ট বাই পার্ট রিলস দেখে ফেলেছেন যে বিয়ে বা গায়ে হলুদ সব কিছুই কিন্তু আমি কিছু কিছু করে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হয়নি, কারণ আমি অনেক ঝামেলায় ছিলাম, মানে কাজের ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না, অনেক সময় ভয়েস দেওয়া হয় না, তাই দেওয়া হয়নি। তো ভাবলাম যে এখন ভিডিওটা দিয়ে দিই। তো সুন্দর করে এই যে গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল। তো যে কথা বলছিলাম যে আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পারি মানে বিবাহ বিচ্ছেদ বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ঝামেলা, শাশুড়ি নিয়ে ঝামেলা, এটা সেটা। তো যাই হোক, একটা মেয়ে কিন্তু অনেক আনন্দ নিয়ে, অনেক আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে নতুন একটা জীবনে পাড়া দেয় আর কি, নতুন একটা সংসারে যায়। আর একটা মেয়ে নতুন একটা জায়গাতে গিয়ে সবাইকে মানে আপন করে নেওয়া যে কতটা একটা কষ্টের ব্যাপার, সব কিছু মানিয়ে নেওয়া। আসলে যে মেয়ে মানুষ তো আমরা সবারই এই জিনিসটা বোঝা উচিত। অনেক শাশুড়িরাও আছে বুঝতে চায় না যে এটা আমার মেয়ের মতো, আবার মেয়েরাও আমরা হয়তো বুঝতে চাই না যে শাশুড়ি মায়ের মতো শাসন করেছে বা এটা আমি কেন মনে করছি। তো দুই দিকেই দেখা যাচ্ছে যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কিন্তু ঝামেলাটা বাধে। অনেক সময় আসলে আমরাও বুঝতে চাই না যে আমার মাও তো রাগ করে, তো শাশুড়ি রাগ করেছে কি হয়েছে, বা বাবা রাগ করে, শ্বশুর রাগ করেছে কি হয়েছে, এই জিনিসটা আমরা আসলে বুঝতে চাই না অনেক সময়। আবার অনেক সময় শাশুড়িরাও বুঝতে চায় না এই জিনিসটা যে আমার মেয়েও তো আসলে একটা সংসারে যাবে, সে আরেকজনকে আপন করে নিবে, বা সব কিছুই তো আর একটা মানুষ শিখে যায় না, তাকে একটু শিখায় নিতে হবে। এই জিনিসটাই কিন্তু আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। ব্যাপারটা এরকম, দেখবেন অধিকাংশ সংসারে গিয়েই কিন্তু মেয়েরা বলে আমার শাশুড়ি যেন কেমন, শ্বশুরটা খুবই ভালো। তো বিষয়টা আসলে আমি দেখি এই জিনিসটা যে ছেলে মানুষদের বিষয় কিন্তু তারা যেভাবে স্যাক্রিফাইস করতে পারে, আমরা মেয়েরাই কিন্তু স্যাক্রিফাইস করতে পারি না, বা একসাথে সবাই থাকতে পারি না। এই বিষয়টা আসলেই খুবই খারাপ লাগার ব্যাপার। তো যাই হোক, আমার ভাইয়ের মেয়ের বিয়েটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনারা অনেকেই বলেছেন রিলস দেখে যে ছেলে বয়স বেশি বা কালো, এটা সেটা বিভিন্ন ধরনের, আসলে উপর থেকে দেখে তো কাউকে বোঝা যায় না। তো আমার ভাইয়ের মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, সেই লক্ষ্মী মেয়েটাকে তার শাশুড়ি দেখে পছন্দ করেই কিন্তু বিয়েটা দিয়েছে। আর কালো মানুষের আসলে গায়ের রং দিয়ে বা বয়স দিয়ে কোনো কিছুই যাচাই করা যায় না, সেই ব্যক্তি কেমন সেটাই হলো বড় বিষয়। আর সুখ কখনো চেহারা দিয়ে হয় না।